হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। গাইজ, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9টা প্রায় বললাম এই কারণে 9টা এখনও পুরোপুরি বাজেনি, 2-4 মিনিট এখনও বাকি রয়েছে। আমি দেখেছি, কারণ হচ্ছে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাটা সেরে নিয়েছি। আর কত তাড়াতাড়ি আমার রান্নাটা হলো সেই কারণে ঘড়িটা বারে বারে দেখছিলাম। আমি ঘুম থেকে উঠেই আজকে দুপুরের রান্না একবারে সকালে সেরেছি, আর এখনও পর্যন্ত আমার কিন্তু চা খাওয়া হয়নি। ভোরবেলা উঠে আগে এই রান্নাটা করে নিয়েছি, তারও একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে কাল গ্যাস ছিল না দুপুরবেলা, সেই কারণে ঝামেলা পোহাতে হয়েছিল অনেকটা সময়। আর দুপুরবেলা ক্ষুধা লাগলে তো সবাই জানো, সকালবেলা বা বিকেলবেলা ক্ষুধাটা ওভাবে কিন্তু মানুষের সমস্যা হয় না। ক্ষুধা লাগলেও মানে কিছু একটা খেয়ে নিলেই হয়, কিন্তু দুপুরবেলা মানে ভাত না খেতে পারলে কিন্তু কারোরই ভালো লাগে না। যাই হোক, সেই কারণে আজকে ঝামেলাটা আগে করে নিয়েছি, রান্নাটা শেষ করেছি। এখন আমি সারাদিন ধরে কাজ করব। আর রান্নার পরে স্নানটা করে এসেছি। রান্নার পরে স্নান না করতে পারলে আমার ভালো লাগে না, সেই কারণে হচ্ছে এই শীতের মধ্যে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে এসেছি গরম জল দিয়ে। তো যাই হোক, এখন এক কাপ চা খাবো, আর আমাকে অনেক কাজ করতে হবে। রান্নার রুমটা হচ্ছে আমি আজকে ক্লিন করব। আর এই যে আমার বাচ্চারা এখন নাস্তা করবে, সেই কারণে হচ্ছে ওদের খাবারটা খেতে দিয়ে দেব। ওদের জন্য নুডলস করা হয়েছে, আর চকো রয়েছে, সেটা খাবে ওরা। দুধ দিয়ে দেবো। আর আমি এদিকে এখন সারাদিন ধরে কিন্তু কাজ করতে থাকবো। যাই হোক, আমার এখন সারাদিনে কোনো ঝামেলা নেই। ঝামেলা বলতে আমার ওই একটাই, রান্না বান্না করো, কে কী খাবে, তো সেটাই। তো বাচ্চাদের জন্য একটা তরকারি রান্না করেছি, একটা ভাজি, ডাল, আর আমাদের জন্য একটা মাছের ঝোল করা হয়েছে। তো আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করছি না। আজকে সারাদিনে যেসব কাজ আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আগেও বলেছি, আমার হাজব্যান্ড একজন শিক্ষক, স্টুডেন্ট আছে বাসায়। স্টুডেন্ট আসে যায়, গার্জিয়ানরা আসে যায়। আর নিচতলা বাসা তো আমি ওভাবে পরিষ্কার রাখতে পারি না, কে কী ভাববে জানি না। তবে সত্য কথা তো তোমাদের কাছে শেয়ার করি, তোমাদেরকে আপন ভাবি, তোমাদেরকে বন্ধু মনে করি বলে তোমাদের সাথে অনেক সময় সব কিছু শেয়ার করি। কারণ তোমরা দেখতে পাও, আমি যখনই ঝাড়ু দিই প্রচুর বালু কিন্তু আমার রুমের মধ্যে থাকে। একটা রুমের মধ্যে ঢাকা শহরে এভাবে কিন্তু থাকা আসলে কেমন যেন বিষয়টা। বালু সারাক্ষণ। আর আমার ছোটো মেয়েটা বান্ধবীদের নিয়ে ঢোকে রুমের মধ্যে, জুতা সহকারে ঢুকে যায়। এখনও পর্যন্ত ওকে ঠিক করতে পারিনি, সেই কারণে হচ্ছে ঝামেলাটা হয়ে যায়। তো যাই হোক, কোনো কিছু করার নেই, একটা সময় ঠিক হয়ে যাবে, অপেক্ষায় থাকি সব সময় যে আমার ছোটো মেয়েটা ঠিক হলে আমার রুমটার পরিবেশটা আরও একটু চেঞ্জ হবে। তো মেজো মেয়েটা বললো আজকে আমাকে একটু হেল্প করবে, বেডশিটটা ধুয়ে দেবে। আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমি ধুতে পারবো না, যেহেতু স্নান করে এসেছি আর এখন সম্ভব না। তো ওরাও কাজ শিখবে, ওদেরও করা দরকার আছে, সেই কারণে ওদের দিয়ে মাঝে মাঝে কিন্তু আমি করাই। তো যাই হোক, আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলি প্রতিদিনের মতো, আজও সেই একটা কথাই বলবো। যারা এত সময় আমার ভিডিওটা কন্টিনিউ করে দিয়েছো, তারা অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, তাতে করে আমার মনটা ভালো লাগবে। আর আমার বন্ধুরা যারা আসছো নতুন নতুন, তাদের ভিডিও কিন্তু আমি দেখছি, তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করে যাচ্ছ, আমিও কিন্তু তোমাদের বাসায় যাচ্ছি। তোমরা তো জানো, যদি আমি সরাসরি গিয়ে একটা স্প্যাম কমেন্ট করে আসি, তাতে করে কিন্তু ক্ষতি হয় দুজনের চ্যানেলেই। যারা আমার বাসায় বেড়াতে আসবে, আমি তাদেরকে সরাসরি কিন্তু গিফট দিয়ে চলে আসবো। যারা তোমরা আমার পুরো ভিডিওটা আজকে দেখবে, তারা অবশ্যই জানতে পারবে আমি কোনো কমেন্ট করতে পারবো না, আমি শুধু একটা টিক চিহ্ন দিয়ে আসবো। আমার ভিডিওতে যখনই আমি টাইটেল লাগাই, টাইটেলের সামনে দেখবে একটা টিক চিহ্ন আমি ব্যবহার করি। আর এই টিক চিহ্নটা আমি যাকে যাকে দেব, তারা ধরেই নেবে যে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসেছি। কারণ সরাসরি যদি আমি তোমাদের গিফট দিয়ে আসি, বেল বাটনের পিকচার দিয়ে আসি, বা লিখি যে আমি বন্ধু হলাম, তুমি বন্ধু হতো, এটা হচ্ছে একটা খারাপ কিছু। কারণ হচ্ছে স্প্যাম কমেন্ট হয়, আর চ্যানেলের জন্য ক্ষতি। এতে তোমার চ্যানেলে ভিউজ কম হবে, কারণ তোমার ভিউজ হতে হলে মানুষের কাছে কিন্তু, মানুষের সামনে কিন্তু ভিডিওটা পাঠানো হবে, মানে সবার মোবাইলে। তখনই কিন্তু তোমার ভিডিওটা দেখে মানুষ ইমপ্রেস হয়েই তোমার ভিডিওতে ক্লিক করবে। তো যদি তোমার ভিডিও মানুষের সামনে পাঠানো না হয়, তাহলে ক্লিক কিভাবে মানুষ করবে? তবে তোমার ভিডিও তখনই গ্রো করাবে ইউটিউব কোম্পানি, যখন
যখন দেখবে তুমি সঠিক নিয়মে ভিডিওটা করছো, তুমি কাউকে স্প্যাম কমেন্ট করছো না, কাউকে জোর করে তুমি তোমার ভিডিওতে আনছো না, জোর করে তুমি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছ না, তুমি সুন্দরভাবে ভিডিও করে যাচ্ছ, সবাই তোমাকে ভালোবেসে ভিউজ দিচ্ছে, সবাই ভালোবেসে তোমাকে দেখছে, তোমার ভিডিও দেখছে, তখনই কিন্তু মানুষের কাছে এই ভিডিওটা বেশি বেশি পাঠানো হয় এবং একটা চ্যানেল গ্রো করে, প্রচুর ভিউজ হয়। তো সেই স্প্যাম কমেন্ট যদি দেখে তাহলে তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। সেই কারণে আমি কিন্তু এই কাজটা করতে পারবো না। যদি পুরোপুরি ভিডিও কেউ দেখো, আরও একবার বলেছি, আবারও বলছি, আমি একটা টিক চিহ্ন ব্যবহার করে আসব। আমি কোনো বেল বাটনের ছবি দিতে পারবো না, তাতে করে চ্যানেলের বহুত ক্ষতি হয়। সেই কারণে যাই হোক, এই যে এদিকে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি, যে কাজগুলো আমি প্রায় 1 সপ্তাহ ধরে করি না। এদিকে অনেকটা নোংরা হয়ে আছে, ভাবলাম আজকে একটু কাজগুলো করি আর তোমাদের ব্যাপারে ওই যে কথাগুলো বলছি। তো অনেকে এরকমটা করে যে বেল বাটন দিয়ে যায়, সেই কারণেই ঝামেলাটা লাগে। তো ভাবলাম আজকে কাজ করি আর তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করি। তো যাই হোক, তোমরা বুঝে নেবে, আমি তোমাদের বন্ধু করে আসব। এভাবেই আমি যারাই তোমরা আমাকে কমেন্ট করবে, আমি এখন থেকে প্রত্যেককেই আমি সাবস্ক্রাইব করে আসবো। ওইভাবে তোমরা বুঝে নেবে যে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে এসেছি, ঠিক আছে? তো এটা বুঝলে তোমরা যদি মন চায় আমার ভিডিও দেখে আমাকে করে নিও, অসুবিধা নেই, আর না করলেও সমস্যা নেই। তবে যখনই আমার ভিডিও দেখবে একটা লাইক দিয়ে যাবে। পুরো ভিডিও না দেখো, মিনিমাম 3 মিনিট একটা ভিডিও দেখো, তাহলে আমার একটা ভিউজ হবে। আর 3 মিনিট করে সবাই দেখলে আমার ভিডিও তো একটু লং ভিডিও হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা একটু অনেক বেশি বড়। তো এখানে যদি আমাকে 3 মিনিট করেও দাও, তাতেও আমার অনেকটা সময় কিন্তু আমি ওয়াচ টাইম পেয়ে যাই। তো আশা করি আমার বন্ধুরা পুরোপুরি না দেখলেও কিছুটা ভিউজ দেবে আমাকে। প্রত্যেকেই যদি 3 মিনিট 4 মিনিট একটা ভিডিও দেখে, তাতেও কিন্তু অনেক। কারণ আমরা তো প্রতিদিনই ভিডিও ছাড়ি, আর একটা বছরে কিন্তু 1-2টা দিন না, বহুত দিন। তো এতে ওয়াচ টাইম পূরণ হয়ে যায় যদি আমার বন্ধুরা হেল্প করে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সব কিছু রেডি। এই যে দেখো, কালকে যখনই গ্যাস ছিল না, তো ওই যে আমার ইলেকট্রিক যে চুলাটা রয়েছে সেটা আমি নামিয়ে নিয়েছিলাম। এটা এবছরে এখনও নামানো হয়নি। তো মোটামুটি গ্যাস ছিল, সেই কারণে আর 2-1 দিন ঝামেলায় পড়ে গেছি। তো ভাবলাম আবার নামিয়ে নেই, যদি কখনো প্রয়োজন হয় অন্তত এখানে রান্নাটা তো করা যাবে। সব ব্যবস্থা মোটামুটি রেখেছি। ঢাকা শহরে আসলে সবাই কম বেশি এরকম ব্যবস্থা রেখে দেয়। তো এদিকে আমার বড় মেয়েটা কিন্তু স্নান করে চলেও এসেছে, আর এদিকে আমার অনেকটা সময় কিন্তু বাজে কেটে গেছে। আমি তো স্কিপ করে দেখাচ্ছি, মনে হচ্ছে কত দ্রুত সব কাজ করছি, কিন্তু আসলে তো তা নয়। অনেকটা সময় কিন্তু এখানে কাজ করতে কেটে গেছে। তবে ভালো লাগছে যে আমার রান্নার ঝামেলা নেই। যখনই কেউ খেতে চাইবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা দিয়ে দেব। আর যখনই খাবারটা দিতে পারি না, মানে একটু দেরি হয়ে যায়, তখন কিন্তু নিজেরও বিরক্ত লাগে, রান্নাবান্নাও কিন্তু সুন্দর হয় না। আর শীতের বেলা তো কী করব, একা হাতে সব করতে হয়। বাচ্চারা ইদানিং অল্প অল্প হেল্প করে, কিন্তু তাদেরও তো স্কুল রয়েছে, পড়া রয়েছে, তারা তো আর এভাবে করবে না, আমাকে যেভাবে করতে হয়। তো যাই হোক, এই কাজগুলো একটু করে নিলাম। এদিকে মোছামুছির কিছু কাজও করে নিলাম। প্রচুর ধুলা পড়েছিল, তো এই বালতিগুলো একটু নোংরা হয়ে গেছে বেশি। ভাবলাম একটু মুছেই নেই, যেহেতু সময় আছে। আসলে হাতে সময় থাকলে অনেক কিছু করা যায়। আবার দেখা গেছে ভিডিও করি, রান্নাবান্না করি, অনেক কিছু শেয়ার করতে গেলে অনেক কাজ হয় না। আমার হাজব্যান্ড একটু পরিচ্ছন্ন মানুষ, খুবই একটু শিকসাক মানুষ। তার মধ্যে দিয়ে তার পোশাকগুলো ধবধবে সাদা, সব কোনো কালারিং পোশাক তেমন একটা পরে না। সে সবসময় সাদা পোশাক পরে, তো তার কাপড় চোপড় পরিষ্কার করতে আমার তো একেবারে খবর হয়ে যায়, যদিও অভ্যাস হয়ে গেছে, কিন্তু করি। সবসময় সেগুলো আগে পরিষ্কার রাখতে হয়। তো গাইজ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বাচ্চারা বললো বার্গার খাবে, তো বড় রুটিগুলো খুঁজেছিল, এদিকে পাইনি। 10 টাকার যে রুটিগুলো আছে তোমরা জানো, তো সে ছোট ছোট দোকানে পাওয়া যায়, যে তোমার হচ্ছে মুদি দোকানে, তো সেগুলো হচ্ছে নিয়ে এসেছে ওরা অনেকগুলো। তো বলছে বার্গার খাবে। আমি বললাম এত ছোট রুটি দিয়ে কীভাবে মানুষ বার্গার করে। তো যাই হোক, ওরা নিয়ে এসেছে, এগুলো দিয়ে বার্গার বানিয়ে খাবে। আমি বললাম তোমরাই করে খাও, আমি এগুলো একটু গুছগাছ করি। তো যাই হোক, আমি হেল্প করেছি ওদের। চিকেনটা ফ্রাই করে দিয়েছি, কিমা করে দিয়েছি। আজকে যে রুটি নিয়ে এসেছে তার জন্য চিকেনটা বড় করে আর কি ফ্রাই করিনি, কুচি কুচি করে করে দিয়েছিলাম আর কি। তো দেখাবো তোমাদের, আগে এগুলো একটু দেখাই। যে
কলই শাক আনা হয়েছে, কুমড়া আনা হয়েছে, আলু শেষ, তো 1 কেজি আলু আনা হয়েছে। কারণ আলু হচ্ছে ওনাকে যে দোকান থেকে আমরা প্রতিদিন মোটামুটি বাজারটা আনি, ওনাকে 10 কেজি আলু দিয়ে যেতে বলেছে। আলু 10 কেজি ছিল, শেষ হয়ে গেছে। তো 1 কেজি আলু আমি রান্নার জন্য আর কি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। আমি আর আমার বড় মেয়েটা গিয়েছিলাম ওখানেই। তো ওর বাবার পিছন ওর বাবা বলছে বাজারটা নিয়ে যাও। এখানেই তো আমাদের গলির মাথায় দাঁড়িয়েছিলাম, উনি দিয়ে গেছে, তো আনলাম। এই আর কি বাজার, পেঁয়াজ আনা হয়েছে। আর এই যে জাইফা মুড়ি চলে এসেছে, সে আবার আমাদের ছাড়া থাকতে পারে না, আর সে না আসলে আমাদেরও ভালো লাগে না। আমার মেয়েরা জাইফাদের বাসায় গিয়েছিল এই মাত্র, ওরা দোতলায় থাকে, বাড়িওয়ালা, তো ওরা যায় মাঝে মাঝে। আর ওই যে বললাম যে জাইফা আমাদের ছাড়া থাকতে পারে না, আমরা না গেলে ও চলে আসে ঠিকঠাক মতো, ওর বাবা না হলে ওর মা দিয়ে যায়। আর এই যে দেখো কলই শাকগুলো কিন্তু অনেক টাটকা, এগুলোকে আজকে আর ভাজবো না, শাক তো রাতে খাবো না, কালকে ভাজা হবে। আর এই যে আলু, শশা আনা হয়েছে, কুমড়া, আর এই যে আগরবাতি আমার পছন্দের। আর আটা শেষ হয়ে গিয়েছিল, এই যে আটা আনা হয়েছে। ওনার বাবা বলল যে স্বপ্ন থেকে বাজার করবে, সেই কারণে আপাতত দিয়ে গেছে আমাদেরকে, শুধু এখনের জন্য, যদি রাতে কিছু রান্না করা লাগে সেই কারণে। আর রাতে হয়তো বাজার নিয়ে আসবে। আর এদিকে দেখো, এই যে জয়ামণি, তোমাদের বলেছিলাম যে বেবি হয়েছে, 2টা বেবি হয়েছিল, একটা বেবি মারা গিয়েছে। জানি না কি করে মারা গিয়েছে, ঘুমিয়েছিল রাতে, সকালবেলা দেখলাম বেবিটা মরা, হঠাৎ মরে গেল না কোনো কারণ ছিল জানি না। আর এই যে একটা বেবি, পরে আমি আমাদের বিছানায় এনে ওকে রেখে দিয়েছি। ও প্রচুর দুষ্ট, ওর বাচ্চা নিয়ে শুধু পালিয়ে পালিয়ে থাকে, এদিক সেদিক ঢোকে, এখানে যায়, সোফার নিচে যায়, ওখানে যায়, কি মনে করে জানি না, মনে করে হয়তো যে বাচ্চা মেরে ফেলবো আমরা, সেই কারণে। আর মানুষের মতো করে বাচ্চাটাকে সুন্দর রেখে দিয়েছে, দেখেছো? তো আজকে রাত্রেও জয়া আমাদের সাথে ঘুমাবে বিছানায় ওর বেবিকে নিয়ে। আর এদিকে দেখো আমার মেয়েরা কি শুরু করে দিয়েছে, দেখো আমি চিকেনটা ওদের ফ্রাই করে দিয়েছি, আর এই যে ওদের খাবার কিন্তু অলরেডি হয়ে গেছে। আমিও খেয়েছিলাম, খুব মজা হয়েছিল আসলে, আমি সসটা বানিয়ে দিয়েছিলাম ওদেরকে, সসটা খুব মজাদার হয় আর কি। যাই হোক গাইস, এই যে হাড্ডিগুলো ছিল মাংস ছাড়ানোর পরে, সেগুলো একটু ভেজে দিলাম ওদের। তো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব, যেহেতু ওরা বার্গার খাচ্ছে, এগুলো হয়তো বা একটু পরে খেয়ে নেবে, রেখে দেব। আজকের ভিডিও এতটুকুই, টাটা, বাই বাই।